জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনে আতঙ্কিত এলাকার মানুষ। এক মাসে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে অর্ধশত বসতবাড়িসহ ফসলি জমি। ভাঙনে হুমকিতে আছে শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক স্থাপনা। এদিকে আসছে বর্ষায় মৌলভীবাজারে কমলগঞ্জে ধলাই নদীর ভাঙনের ঝুঁকিতে শতাধিক পরিবার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জামালপুরের দেওয়ানগঞ্জের চর ডাকাতিয়া গ্রামের বাসিন্দা তমিজউদ্দিন একবার দুবার নয়, তার ৭০ বছর বয়সে যমুনা নদী বসত ভিটা কেড়ে নিয়েছে ১১ বার। আমি ১১ বার বাড়ি ভাঙছি। ভাঙার পরে এখন যে জায়গায় আছি এই ১০-১৫ দিনের মধ্যে জায়গাও থাকবে না। তমিজ ছাড়াও ২৮ মার্চ থেকে ৫ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে নদীতে বিলীন হয়েছে অর্ধশতাধিক বসত বাড়ি ও কয়েক একর ফসলি জমি। ভাঙনের হুমকিতে মসজিদ, মাদ্রাসা সহ ৩ শতাধিক বসত বাড়ি। এই স্কুল আছে, স্কুলটা ভেঙে যাবে। বিভিন্ন সময় বিভিন্ন জন এসে বাজেটের আশ্বাস দিয়ে গেলেও আজ পর্যন্ত তেমনভাবে কেউ কাজ করে নাই। ভাঙন এলাকায় ১০,০০০-এর বেশি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। সমীক্ষা প্রতিবেদন পেলেই স্থায়ী প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান কর্মকর্তারা। একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট অনুযায়ী স্থায়ী প্রকল্প এই এলাকায় গ্রহণ করা হবে। তখন এই অঞ্চলের নদী ভাঙন থেকে মানুষজন রক্ষা পাবে বলে আশা করা যাচ্ছে। এদিকে আসছে বর্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে ভাঙনের ঝুঁকিতে শতাধিক পরিবার। তারা বলছেন, টেকসই সমাধান না হওয়ায় প্রতি বর্ষায় ভাঙনের কবলে পড়ে ধলাই নদী। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর ১২টি স্থানে সংস্কারের কাজ চলছে। ধলাই নদীর ভাঙনের শিকার হওয়ার কারণে আমরা বছর বছর সূর্যের দিকে সরি। সব ভাঙ্গিয়া মিশে গিয়ে ভাঙ্গে ১৩টা পয়েন্ট আমরা অলরেডি মেরামত কাজ চলমান আছে। এছাড়াও আমাদের আরো ৫টা পয়েন্টের ঝুঁকি আছে। আমাদের এই ঝুঁকিপূর্ণ অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ৫টা পয়েন্ট আছে। এইগুলো আমরা মেরামত করার জন্য অলরেডি আমরা প্রস্তাবনা প্রেরণ করছি। এলাকাবাসীরা জানান, উপজেলার করিমপুর, শিমুলতলা, নারায়ণপুর, বড়গাছা সহ ২০টি পয়েন্টে ভাঙনের ঝুঁকি সবচেয়ে বেশি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, জামালপুরে ভাঙনের চিত্র জানাবেন। কতগুলি এলাকা এখনো ভাঙনের ঝুঁকিতে রয়েছে, আর ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? অঞ্চলের কিন্তু নদী ভাঙনের চিত্র নতুন নয়। ২০১১ সাল থেকে টানা ১৪ বছর যাবৎ এখানে নদী ভাঙছে। তো এই ১৪ বছরের নদী ভাঙনে কিন্তু ইতিমধ্যে কয়েক লাখ মানুষ তাদের বসত ভিটা খুইয়েছেন। তো তারা এখন নিঃস্বপ্রায়। তো সর্বশেষ ২৮ মার্চ থেকে, চলতি বছরের ২৮ মার্চ থেকে আবার নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে। এই টানা কয়েকদিনের অসময়ে নদী ভাঙনে কিন্তু ইতিমধ্যে অর্ধশত বসত বাড়ি, তারপর ফসলি জমি কিন্তু নদীর গর্ভে বিলীন হয়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে এছাড়াও হুমকিতে রয়েছে একটি মসজিদ, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, স্কুল। যে স্কুলে আসলে ইতিমধ্যে ২৫০ শিক্ষার্থী লেখাপড়া করছেন। তো এসব ব্যাপক হুমকির মুখে রয়েছে। তো এই নদী ভাঙন রোধ করতে কিন্তু পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে ১০,২০০ জিও ব্যাগ ডাম্পিং করেছেন। তো এই জিও ব্যাগ ডাম্পিং এর পরেও কিন্তু নদী ভাঙন থামানো যাচ্ছে না। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে তারা আরো ৬,০০০ জিও ব্যাগ ডাম্পিং করবে। এই পরিকল্পনা ভাঙন কবলিত অঞ্চলে একটি সমীক্ষা প্রতিবেদন চলছে। তো এই সমীক্ষা প্রতিবেদন হাতে পেলে এই জায়গায় স্থায়ী বাঁধ নির্মাণের একটি পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডে। তো স্থানীয়রা যেটি বলছেন যে টানা ১৪ বছর যাবৎ নদী ভাঙন থাকলেও পানি উন্নয়ন বোর্ড এখানে বাঁধ নির্মাণ করছে না। এটি আসলে স্থানীয় জনপ্রতিনিধি সহ তাদের আসলে কর্তৃপক্ষের অবহেলার জন্য এই চিত্র দেখা দিয়েছে। তো স্থানীয়রা যেটি দাবি জানিয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে কয়েকটি সরকারি বেসরকারি হাট প্রতিষ্ঠান সহ হাট বাজার নদী ভাঙন থেকে রক্ষা পাবে। মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। জামালপুর থেকে জানাচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন।